ইচ্ছা থাকা সত্ত্বেও হয়ে যায় অনেকজন পূর্ণের ফলে। সেজন্য আমি দেখেছিলাম আসলে অনেক বৈষ্ণবরা এসেছে। এই জায়গাটা অনেক পুরনো এবং মাহাত্ম্যপূর্ণ, এবং যে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি প্রথমে একটি গীতা শ্লোক উচ্চারণ করবো। মাতা, সবাই আমরা একটি গীতা শ্লোক উচ্চারণ করি। সবাই আমার সঙ্গে আপনারা উচ্চারণ করুন। সবাই বলুন, শঙ্কর শঙ্কর নরকায় এব কুলঘ্ননাম কুলস্য চ পতন্তে পিতর হি येषां লুপ্ত পিণ্ড উদক্রিয়া শঙ্কর নরকায়ৈব কুলঘ্ননাম কুলস্য চ পতন্তি পিতর হি येषां লুপ্ত পিণ্ড উদক্রিয়া। বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষ নরকে। জয় শিল প্রপাত কি জয়। প্রপাত তাৎপর্য কি জয়। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পূর্ণ করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে পারে। অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ লাভ করতে পারে। সূক্ষ্মদেহে প্রেতাত্মারূপে তাকে ভাষ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রম রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারে। শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায় ৩০ নম্বর শ্লোকে বলেছেন, দেবঋষি ভূতাত্মা নিনাম পিতৃনাম নট কিঙ্কর নয়ম ঋণীচ রাজ সর্বাত্মা নজ শরণ শরণম গতমুক্ত। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন, ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনার থেকেই সম্পাদিত হয়। এখানে শুনে প্রপাত কর্তৃক সমাপ্ত। আপনারা অবশ্যই বুঝতে পারলেন কি বলছে, কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। আমরা জানি গাছের গোড়া জল ঢাললে কি হবে? গাছের গোড়া জল ঢাললে কি হবে? মানে গাছের শাখা প্রশাখা সতেজ হবে। ঠিক কি না? যেমন আমাদের যখন ক্ষুধা লাগে, 2-3টা ভাগ সবাই ক্ষুধা লাগে, তাহলে আমাদের উদরে খাবার দিব, তখন কি হবে? উদরে খাবার দিলে চক্ষু, কর্ণ, নাসিকা, কি হাত পা সব সতেজ হবে, শক্তি পাবে। ঠিক কিনা? ঠিক ছিল প্রভুপাদ বলেছেন, যদি আমরা বিষ্ণু পূজা করা হয়, সমস্ত দেবদেবী, মুনি ঋষি, সাধু গুরু বৈষ্ণব সবারই সেবা। তারপর কার সেবা করবেন? যদি আপনি বিষ্ণু পূজা করেন, বিষ্ণু সেবা করেন, তাহলে কি হবে? সমস্ত দেবদেবী, আপনারা শুনতে হবে, সমস্ত দেবদেবী মুনি ঋষিদের সেবা হবে। যেমন গাছের গুঁড়া জল দিলে গাছের শাখা প্রশাখা একটা থেকে সতেজ, উদরে খাবার দিকে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। সেজন্য যদি কেউ বিষ্ণু পূজা করে, তাহলে কি হবে? সমস্ত মুনি ঋষি, সাধু গুরু বৈষ্ণব সবারই
ক্ষুদা মিলবে। সেজন্য আমাদের এই যে আজকে আমাদের মালিনী মাতা কিন্তু এখানে ছিল নাকি, দেখেছিল না, উনি 2 দিন আগে চলে গিয়েছে, আমরা 2 দিন পরে যাব, যাবো কি না? থাকবো, যাবো, এখনো বৃদ্ধ হয়নি, আমরা এখনো যাবো, সেটা বলা যায় না। ভেরি গুড। সেজন্য বলছে টুডে টুমোরো, তিনি 2 দিন আগে গিয়েছে, আমি 2 দিন পরে যাব, কিন্তু যেত। এবং ভগবত গীতা 2য় অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, জাত শুরু ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু তসমাৎ অপরিহার্য। বলছে যাদের জন্ম হয়েছে তাদের অবশ্যই মৃত্যু হবে, আর যাদের মৃত্যু হয়েছে অবশ্যই তাদের জন্ম। কিন্তু জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত হতে হলে আবার এই শ্রীমদ্ ভগবদ গীতা 8ম অধ্যায় 5 নম্বর শ্লোকে বলেছেন, অন্তকালে তো মানুষ হচ্ছে তিনি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন দিন, তৎক্ষণাৎ আমার দান প্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর পরিবর্তন শ্লোকে বলছে 6 নম্বর শ্লোকে, জম জম বাপি সহনম ভাবম তেজন্ত করে বলছেন, মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সেই ভাব নিয়ে আবার পৃথিবীতে আসে। এখন যদি কোন ব্যক্তি বলে ঠিক আছে আমি মৃত্যু যখন আসবে তখন আমি হরিনাম, এর আগে আমি হরিনাম করতে, কিন্তু মৃত্যুর সময় কি ভগবানকে সম্মান হবে? আপনারা বলুন। কোন স্টুডেন্ট, বাবা তুমি কোথায় লেখাপড়া করছো? কি নাম তোমার? আচ্ছা, আমি যে তনিশা স্টুডেন্ট, ও যদি ওর শিক্ষককে বলে স্যার আমি যতটুকু পারি ততটুকু লেখাপড়া, সে কি তার সামনে পাশে উত্তীর্ণ হতে পারবে? আর স্যার শিক্ষকের যে সিলেবাস দেবে, তুমি সারা বছর লেখাপড়া না করে যে পরীক্ষার পূর্বে দিন খুব সুন্দরভাবে লেখাপড়া করে পরীক্ষার হলে কিছু করতে পারবে, কী করতে হবে? সারা বছর ঠিকভাবে লেখাপড়া করলে সে পরীক্ষার হলে গিয়ে কোনো টেনশন নেই, ঠিক কি না? ঠিক তদ্রূপ আপনি সারা জীবন হরিনাম করবেন না, ভগবানকে স্মরণ করবেন না, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ হবে, কী করতে হবে? মোবাইলটা বাস, তাই মোবাইলটা বাস, তুমি কোন কিছু করে কথা বলবে, পার দিচ্ছি, মৃত্যুর সময় স্মরণ হবে না। সেজন্য বলছে জীবনের সূচনা থেকেই কি কৃষ্ণ ভক্তি জীবন, মৃত্যু সময় বলে না, যে কোনো মুহূর্তে মৃত্যু হবে। ভগবান বলছেন আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এখন যদি বলে না আমার এখনো আমি বয়স হয়নি, তখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে। সেজন্য ভগবান বলেছেন আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু আগে সবাই আমরা বাঁচার জন্য চেষ্টা করছি, মৃত্যুর জন্য কেউ প্রস্তুত, মৃত্যুর জন্য কেউ প্রস্তুত হচ্ছে না। সেজন্য আমাদের কি করতে হবে? ভগবানের আইন, ভগবানের নির্দেশ আমাদেরকে মানতে হবে। আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, যারা জেলে যাচ্ছে, যারা জেলে আছে, যদি জেলে কারা যায়? অপরাধী, যারা রাষ্ট্রীয় আইন অমান্য করে তারা জেলে যেতে হবে, ঠিক কিনা? আর জেলে গিয়ে যদি জেলের আইন না মানে তাহলে কি হবে? দ্বিগুণ শাস্তি হবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ এখন যদি কেউ জেলে যাচ্ছে, তার ছেলে মেয়ে যদি বলে সরকার কেন জেলখানা করে, সরকার জেলখানা দিয়ে ভুল করেছে, সরকার যদি জেলখানা না দিয়ে তাহলে আমার কাকা বাবা দাদা তারা জেলে যেত না, ঠিক কিনা? সরকার যদি জেলখানা দিয়ে ভুল করেছে, সরকার কেন জেলখানা দেবে? বাবা তুমি বলো, সরকার কেন জেলখানা দেবে? শৃঙ্খলা বজায় রাখবে। মায়েরা বলো। সংশোধন করার জন্য। সংশোধন সরকার কেন জেলখানা দিল? শৃঙ্খলা যেমন বজায় রাখে। সরকার জেলখানা দিয়েছেন যারা রাষ্ট্রীয় আইন মানে না তাদেরকে সংশোধন করার জন্য। আপনি যদি এই অপরাধ করেন তাহলে আপনি এইরকম শাস্তি। ঠিক তদ্রূপ ভগবান আমাদেরকে এই যে পৃথিবীতে দিয়েছেন, এটা একটা কি জেলখানা, আমরা প্রত্যেকে জেলে আছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। জেলে এসে যদি ভগবানের আইন না মানি তাহলে কি হবে? শাস্তিটা দ্বিগুণ হবে। প্রত্যেকটা ব্যক্তি আমরা জেলে আছি, যারা ভগবানের নির্দেশ মানি না, প্রত্যেকে আমরা ভগবানের আইন যারা মানছি না, আমরা জেল কেন? আরেকটি প্রশ্ন হচ্ছে, এখানে যারা আমরা আছি সবার যদি হাত পা রজ্জু দিয়ে বাঁধা, তাহলে আমাদের এই রজ্জু বাঁধন
মুক্ত করতে হলে কি করতে হবে? সমর্পণ, হুম? ভগবানের জন্য শরণাগত সমর্পণ। ভগবানের কাছে আমি শরণাপন্ন হলাম, ভগবান এসে আমাকে হাত পা মোচন করে দিবে। এই যেখানে আমাদের চিনবাবু ওখানে জেলে আছে, সে তো দিন রাত 24 ঘন্টা ডাকতেছে, কত হাজার হাজার লোকে ডাকতেছে, ওনাকে জেলখানে ভগবান সে দেবে? গীতায় তো তাই আমাদের এখানে যারা আছে সবাই হাত পা বাঁধা, বাবা তুমি প্রশ্ন করতে হবে। সবার হাত পা বাঁধা। ও, ওটাকে এসে মুক্ত করতে হবে, এই বাঁধন মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? আরেকজন এসে মুক্ত করে দিতে হবে। যার হাত পা বাঁধা নেই, সে তার এসে কাছে যাওয়া মাত্রই 1 সেকেন্ডে সে করে দেবে। ঠিক কি না? তা আমাদের কি করতে হবে? যার হাত পা বাঁধা নেই তার সংস্পর্শে যেতে হবে। সংস্পর্শে এলে আমরা এই বাঁধন মুক্ত করে ভগবত দান করি। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 আমরা হরে সবাই হরে। কি চাই? যুদ্ধ না শান্তি? কি চাও? মুক্তি চাই। আমরা সবাই শান্তি চাই। কি করলে শান্তি হবে? ভগবত গীতা 2য় অধ্যায় 66 নম্বর শ্লোকে কি ভগবান বলেছেন? ন অস্তি বুদ্ধি অযুক্ত ন চ যুক্ত ভাব ন চ ভাবত শান্তি অসন্তোষ কুতোষ। সবাই বলুন, যে ব্যক্তি যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা যুক্ত নয়, কৃষ্ণ ভাবনা যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তার চিত্ত সংযত নয়, এবং তার কোনো তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর এই পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি পারমার্থিক শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। শান্তি পেতে হলে কি করতে হবে বাবা? পারমার্থিক কৃষ্ণ ভাবনার মধ্যে যুক্ত হবে। ভগবান গীতা ভগবান বলেছেন, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা যুক্ত নয় তার চিত্ত সংযত নয়। আর হরে কৃষ্ণ, চিত্ত সংযত ব্যক্তি হচ্ছে শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। যদি আমরা শান্তি পেতে চাই কি করতে হবে? কৃষ্ণ ভাবনার মধ্যে যুক্ত হতে হবে। সেই জন্য ছিল প্রভুপাদ বলেছেন, ভগবানের সেবা যুক্ত না হলে কোনোভাবেই শান্তি পাওয়া যেতে পারে না। দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে পারে, 24 ঘন্টা পরিশ্রম করতে পারে, কিন্তু যদি আপনি কৃষ্ণ ভাবনা যুক্ত হরে না হন, কৃষ্ণ। শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের অশান্তির মূল কারণটা কি? আপনি বলতে পারবেন? আমাদের অশান্তির মূল কারণটা কি? আমরা কেন শান্তি পাচ্ছি না? দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছি শান্তির জন্য, কিন্তু শান্তি কেউ নেই। যারা সংসার করেছেন শান্তির জন্য, আপনি বুকে হাত দিয়ে বলুন শান্তি আছেন? কেউ শান্তি নেই। কিন্তু শান্তি মানে আমাদের অশান্তির মূল কারণটা কি ছিল? প্রভুপাদ বলেছেন আমাদের অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা জানি না। আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই যে কি নাম বলছিল তোমার? জনি। তুমি লেখাপড়া শেষ করে উদ্দেশ্য তো লেখাপড়া শেষ করে কি সনদ মানে সার্টিফিকেট পাওয়ার পরে উদ্দেশ্যটা কি? জব। ভেরি গুড। জব করার পর সুন্দর একটা বাড়ি করবো, ঠিক কি না? জব প্রথম হচ্ছে কি লেখাপড়া শেষ করার পরে কি আমাকে চাকরি চাই, চাকরি শেষ হলে একটু বাড়ি করবো, বাড়ি করার পরে একটা গাড়ি, গাড়ির পরে কি নারী। বামে একজন থাকতে হবে গাড়িটা, ঠিক কি না? এটা কি জীবনের উদ্দেশ্য? আমাদের ছিল প্রভুপাদ বলছে আমাদের অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা জানি না। জীবনের উদ্দেশ্য ঠিক নাই, সেই জন্য অশান্তি। যারা আপনারা এই যে গ্রাম এলাকাতে আছেন, তারা চান ঢাকা শহরে যদি একটু 5 তলা বিল্ডিং করতে পারতাম তাহলে কি শান্তি পেত। আর যারা ঢাকা শহরে আছেন তারা কি চান? এই যে এখন বর্তমান অবস্থা, আমার বাইরে কলকাতা, বোম্বাই, মাদ্রাস, ঠিক আছে? তারা শান্তি পেত।